প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ে ডাইভারজেন্স নিয়ে আলোচনা করেছিলাম। ভেক্টর অপারেটর ডেল দ্বারা কোনো ভেক্টর ক্ষেত্রকে ডট গুণন করে আমরা ডাইভারজেন্স নির্ণয় করেছিলাম। আজ আমরা দ্বিতীয় অধ্যায় ভেক্টরের কার্ল নিয়ে আলোচনা করব। কার্ল, CURL, কার্ল। কার্ল জিনিসটা কি? কার্ল হলো কোনো ভেক্টর ক্ষেত্রকে ভেক্টর অপারেটর ডেল দ্বারা ক্রস গুণন করা। আর এই ক্রস গুণন করলে যে গুণফল পাবো তাকে আমরা বলি ওই ভেক্টরের বা ওই ভেক্টর ক্ষেত্রের কার্ল। যদি কোনো একটা আমাদের একটা ভেক্টর এ থাকে, এ সমান xi yj প্লাস সামথিং কে কিছু থাকলো, একে যদি আমরা ওই সেই ভেক্টর অপারেটর ডেল দ্বারা ক্রস গুণ করি তাহলে যে মানটা পাবো আমরা, এটা হলো এই ভেক্টরের কার্ল। আমরা একটা উদাহরণস্বরূপ একটা ভেক্টরের কার্ল নির্ণয় করি। মনে করো একটা ভেক্টর আছে f সমান f ভেক্টর ইকুয়াল 6x স্কয়ার y মাইনাস z কিউব i প্লাস 2x কিউব z x z স্কয়ার মাইনাস 3x z স্কয়ার কি i দেখে তো ইউনিট ভেক্টর। এফ একটি ভেক্টর ক্ষেত্র বা একটা ভেক্টরের মান দেওয়া আছে, একটা ভেক্টর এ এফ সমান এত, এই ভেক্টরটার কার্ল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করি? ভেক্টর অপারেটর ডেল ওই ভেক্টরকে ক্রস গুণ করি, ভেক্টর অপারেটর ডেল দ্বারা ওই ভেক্টরকে ক্রস গুণ করি, অর্থাৎ ডেল ক্রস এফ। এই ডেল ক্রস এফ করে যেটা পাবো ওইটাই ফলটাই, ওই ক্রস গুণ ফলটাই হলো আমাদের এফ ভেক্টরের কার্ল। তাহলে আমরা কিভাবে করি দেখো। ডেল এর পূর্ণরূপ আমরা আগের থেকে জানি, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এবার ক্রস এফ এর পূর্ণরূপ আছে কত আমাদের? 6x স্কয়ার y মাইনাস z কিউব, এটা i, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি বা বড় করে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, প্লাস 2x কিউব z মাইনাস 3x z স্কয়ার কি। এইটা হলো আমাদের এফ ভেক্টর। আর এটা ডেল ভেক্টর ভেক্টর ডেলের পূর্ণরূপ, তার মাঝখানে আছে ক্রস গুণন। আমরা জানি দুটো ভেক্টরের ক্রস গুণনের গুণফল ভেক্টর গুণনের থেকে আমরা জানি নির্ণয় পদ্ধতি আমরা করি। প্রথমে লিখি i জে কে। প্রথম ভেক্টর রূপের i জে কে এর সবগুলো প্রথম লাইনে বসে। এই i সহগ আছে ডেল ডেল এক্স, তারপর আছে ডেল ডেল ওয়াই, তারপর আছে ডেল ডেল জেড। এইটার আছে i সহগ 6x স্কয়ার y মাইনাস z কিউব, z এর সহগ আছে 2x কিউব। আর এখানে কিন্তু ওই মাইনাস থাকলে আমরা মাইনাস সহগ, কারণ আমাদের মূল ফর্মুলায় আমরা যখন স্কেলার গুণন ডট গুণন করেছিলাম ভেক্টর এ ইকুয়াল ax i ay j প্লাস az k, এগুলো সব প্লাস করেছিলাম, ax i প্লাস ay j প্লাস az k, b সমান bx i প্লাস by j প্লাস bz k, এগুলো সব প্লাস টার্ম ছিল।
তাই আমাদের এই টার্মটাকে সব প্লাস মনে করে মাইনাসটাকে সাথে রাখি। তাহলে আমাদের এই কে এর সহগ হলো মাইনাস 3x জেড স্কোয়ার। এটাকে আমরা নির্ণায়ক পদ্ধতিতে গুণ করব। প্রথমে আমরা নিই আইটাকে যখন গুণ আকার ধরি তখন আইর সাথে সংশ্লিষ্ট রো এবং কলাম বাদ রাখি। এই রো বাদ যাবে, এই কলাম বাদ যাবে, তখন আমার থাকে এই চারটি। এই চারটের প্রথমটা দিয়ে কোনাকুনি গুণ, অর্থাৎ ডেল ডেল ওয়াই ইন্টু মাইনাস 3x জেড স্কোয়ার। তারপর হবে মাইনাস দিয়ে এই কোনাকুনি গুণ। আমরা এই ডেল অপারেটরগুলোকে ফার্স্টে লিখি ডেল ডেল জেড, আর এখানে আছে 2x কিউব। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারি। আইটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয়টা নিই। দ্বিতীয়টা নেওয়ার সময় আমরা প্লাসও নিতে পারি, মাইনাসও নিতে পারি। আমাদের সহজে মনে রাখার জন্য আমরা দ্বিতীয়টাকে মাইনাস নিই। মাইনাস নিয়ে তখন আমাদের এইটার সাথে সংশ্লিষ্ট এই কলাম এই রোটা বাদ গেল আর এই কলামটা বাদ গেল। এই যে এর সংশ্লিষ্ট রো হলো এইটে আর কলাম হলো এইটে। এইটা যখন বাদ দিই তখন আমাদের থাকে এই চারটের টার্ম থাকে এই চারটে। যেহেতু আমরা প্রথমে মাইনাস এখানে মাইনাস নিছি, তখন যে চারটে থাকবে সেই চারটের প্রথমটা দিয়েই গুণ করব। আর যদি এখানে আমরা প্লাস নিয়েও করতে পারি, যখন প্লাস নিয়ে করি তখন এই চারটের দ্বিতীয়টা দিয়ে কোনাকুনি গুণ শুরু করি। তা আমরা যেহেতু এখানে মাইনাস নিয়েছি তাই আমরা এই চারটের প্রথমটা দিয়েই গুণ করব। আমরা সবসময় প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপর একটা প্লাস নেব। তাহলে যে চারটে থাকে সেই চারটের সবসময় প্রথমটা দিয়ে গুণ শুরু করতে পারি। তাহলে যেহেতু এখানে মাইনাস নিয়েছে তাহলে প্রথমটা হলো এইটে আর এইটের গুণ করলে ডেল ডেল এক্স মাইনাস 3x জেড স্কোয়ার, এটা গুণ মাইনাস দিয়ে এটা গুণ মাইনাস ডেল ডেল জেড, এখানে থাকে 6x স্কোয়ার ওয়াই মাইনাস জেড কিউব, এই সেকেন্ড ব্র্যাকেট। এইবার আমরা নেব লাস্টের টার্মটা কে। এই কে নেব, অর্থাৎ প্লাস কে। এই কে যখন নেব তখন এই কে এর সাথে এই কলাম বাদ যাবে আর এই সারি বাদ যাবে, তখন আমাদের থাকে এই চারটি। এই চারটির প্রথমটা এটি দ্বিগুণ করব, ডেল ডেল এক্স ইন্টু 2x কিউব, ডেল ডেল এক্স 2x কিউব মাইনাস ডেল ডেল ওয়াই 8, এখানে মাইনাস ডেল ডেল ওয়াই, এখানে থাকবে 6x স্কোয়ার ওয়াই মাইনাস জেড কিউব। এই হয়ে গেল আমাদের নির্ণায়ক পদ্ধতিতে গুণ করা হয়ে গেল। এখন আমরা এটাকে ব্যাপকলন করে সরল করব। এখানে আমাদের আই আছে, এই ওয়াই এর সাপেক্ষে যখন এটাকে ব্যাপকলন করব, দেখো এর ভিতরে ওয়াই টার্ম নেই, আমরা ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর টার্মকে শুধু ব্যাপকলন করি আর বাকিটাকে কনস্ট্যান্ট ধরি, তখন এটা জিরো হয়ে যায়। এটা জিরো হয়ে গেল, এই সেকেন্ড ব্র্যাকেট জিরো মাইনাস এই জেড এর সাপেক্ষে এটা করলে এটাও জিরো, যেহেতু ওই টার্মের ভিতরে কোনো জেড নাই, মাইনাস জে এক্স এর সাপেক্ষে যখন এটা করবো, এখানে দেখো এক্স আছে, এই এক্স কে করলে 1 হয়, আর সহগ হিসেবে 3 আর জেড স্কোয়ার তার সহগ হিসেবে থেকে যাবে, তাহলে মাইনাস 3 জেড স্কোয়ার। এই মাইনাস এখানে জেড এর সাপেক্ষে যখন করব, এই টার্মটার ভিতরে কোনো জেড নাই, তাহলে এইটা জিরো, মাইনাস দিয়ে আমরা ওইটাকে জিরো লিখবো। আর এই মাইনাস জেড কিউব রে জেড এর সাপেক্ষে ব্যাপকলন করলে পাওয়ার আগে আছে 3, জেড এর পাওয়ার 1 কমে জেড স্কোয়ার। এবার প্লাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, প্লাস কে নিয়ে যখন আমাদের এইটা করবে এক্স এর সাপেক্ষে 2x কিউব, 2 তো আছে গুণ আকারে থাকবে, 2 থাকলেও x কিউব কে করলে হয় 3x স্কোয়ার, এত ইন্টু 3x স্কোয়ার মাইনাস y এর সাপেক্ষে এই টার্মটা করলে এখানে দেখো y আছে, y কে করলে 1 হয়ে যায়, সাথে 6x স্কোয়ার সহগ আছে, তাহলে শুধু 6x স্কোয়ার
এখানে একটা ব্র্যাকেট দেবো যেহেতু একটা মাইনাস আছে, আর ওয়াই এর সাপেক্ষে যখন এই জেড কে করব, এই টার্মটুকুর ভিতরে যেহেতু ওয়াই নেই, এটা কনস্ট্যান্ট, ওটা করলে -0, এই আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার দেখো এই টার্মটা আমার পুরো 0, এই টার্মটা গুণ করলে কত হয়? -3z স্কয়ার -0 +3z স্কয়ার। তাহলে এখানে -3z স্কয়ার আর এই +3z স্কয়ার কেটে গেল, 0 হয়ে গেল। তাহলে আমাদের এখানে 0i -0j, আর এইখানে আসে কি 3 2 6x স্কয়ার, আর এখানে -6 স্কয়ার, 6 স্কয়ার -0 মানে 6 স্কয়ার, আর -6 স্কয়ার, আর 3 2 6x স্কয়ার। তাহলে এখানে 6 স্কয়ার -6 স্কয়ার 0, তার মানে +0k, তার মানে টোটালটা হয়ে গেল আমাদের 0। i j k সব 0 থাকা মানে টোটাল 0। তাহলে আমাদের এই ভেক্টরটার আমরা কি করলাম? কার্ল নির্ণয় করলাম, অর্থাৎ ভেক্টর অপারেটর ডেল দিয়ে ওই এক ভেক্টরকে ক্রস গুণ করলাম। এই ক্রস গুণফলের মান হলো 0। আমাকে যদি বলে এই ভেক্টরটা দিয়ে যে এই ভেক্টরটার কার্ল নির্ণয় করো, তখন আমরা এইটাকে এইভাবে ক্রস গুণ করে কার্ল নির্ণয় করব। এখন এই কার্ল নির্ণয় করে যেহেতু আমাদের এখানে 0 হয়েছে, তখন আমরা বলতে পারি এই এর ভেক্টর গুণফল বা ডেল অপারেটরের সাথে এফ এর ক্রস গুণফলের মান 0। এটাকে আমাকে করতে বললে আমরা এইটাই অ্যান্সার লিখে দেব। কিন্তু এখানে আরো কিছু কথা আছে, যে আমাদের এই ভেক্টর অপারেটর দিয়ে যখন আমরা ভেক্টর গুণ করি, তখন এই ভেক্টর অপারেটর ডেল দ্বারা ক্রস গুণ করার পর যদি গুণফল 0 হয়ে যায়, তাহলে আমরা এটাকে বলি অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। এখানে অঘূর্ণনশীল বলি কেন? আমরা ভেক্টর গুণনে শিখেছিলাম এ ক্রস বি যখন করি আমরা, তখন একটা তৃতীয় ভেক্টর পাই সি। এ ক্রস বি যখন করি, এ আর বির ক্রস গুণ করি, তখন এর গুণফল একটা তৃতীয় ভেক্টর সি পাই। যেহেতু আমাদের ভেক্টর গুণনের সঙ্গে আছে দুটো ভেক্টরের যে গুণনে একটা ভেক্টর রাশি হয়, তাকে ভেক্টর গুণন বলে, এবং তাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এ আর বির ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, এটা ভেক্টর গুণন। এই ভেক্টর গুণনের ফল রেজাল্ট একটা যেটা হলো সি, সেটাও একটা ভেক্টর রাশি, এবং এই ভেক্টরটা হয় ই এবং বি উভয়ের উপর লম্ব। আমরা যখন এ থেকে বির দিকে ক্ষুদ্রতর কোনো ঘুরাই, তখন তার দিক হয় ডাইন হাতি স্ক্রু নিয়মে যেদিকে যায় সি এর দিক হয় সেইটি। অর্থাৎ এখানে আমাদের একটা ঘূর্ণনের ব্যাপার আছে, এর থেকে বির দিকে ঘুরাবো ডাইন হাতি স্ক্রু নিয়মে ঘুরালে, তখন স্ক্রুটি যে যদি উপরে যায় উপরের দিকে, যদি নিচে আসে নিচের দিকে আমাদের তার দিক হয়। তাই এখানেও এইটা যদি আমাদের রেজাল্ট একটা পাই, ঘুরলে আমাদের দুটো ভেক্টরকে ক্রস গুণ করলে যদি ঘুরাই তৃতীয় ভেক্টরের দিক পাবো, এবং তৃতীয় ভেক্টর পাবো এবং তার দিক পাবো ওয়েট করে লম্ব দিকে। তাই এখানে যদি রেজাল্ট কিছু না পাই, তখন আমরা বলবো যে ঘুরলে তো কিছু রেজাল্ট হবে, না ঘুরলে কোনো রেজাল্ট হবে না। তাই এখানে আমাদের ক্রস করে রেজাল্ট যেহেতু 0 পেয়েছি, তাহলে এখানে ঘুরিনি, তাই আমরা এটাকে বলতে পারি এটা অঘূর্ণনশীল। আর যখন কিছুই পাইনি, 0 এসে গেল, তখন সংরক্ষিত আছে, কিছুই পাইনি, তখন আমরা এটাকে বলি সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল। তাই কখনো কখনো আমাদের কোনো ভেক্টর রাশি দিয়ে বলতে পারে এটা ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল, যাচাই করো। তখন আমরা এই ভেক্টর অপারেটর ডেল দ্বারা তাকে ক্রস গুণন করব, ক্রস গুণ করে তার ফল যদি 0 হয়, তখন বলবো এটা ঘূর্ণনশীল না, অর্থাৎ অঘূর্ণনশীল। আর যখন কিছু মান পাবো, তখন বলবো এটা ঘূর্ণনশীল। তাহলে আমরা ভেক্টর অপারেটর ডেল দ্বারা কোনো ভেক্টর রাশিকে ক্রস গুণ করলে আমরা কার্ল পাই, অর্থাৎ ওই ভেক্টরের কার্ল পাই। এভাবে আমরা কোনো ভেক্টর ক্ষেত্র ঘূর্ণনশীল কিনা বা অঘূর্ণনশীল কিনা সেটা আমরা জানতে পারি। 0 না হলে বলি অঘূর্ণনশীল, 0 হলে বলি অঘূর্ণনশীল, ঘুরে না। আর যদি কোনো মান পাই, তখন বলি ঘূর্ণনশীল। তাহলে আমাদের কার্ল কি এবং কার্ল করে কি পাই, ঘূর্ণনশীল কি না, এটা আমরা জানতে পারি। আমরা তাহলে কার্ল সম্পর্কে জানতে পারলাম। আজ তাহলে এই পর্যন্ত। আমরা সামনের ক্লাসে অন্য কি আছে সেটা দেখব। তোমরা ততক্ষণে ভালো থাকো,
সুস্থ থাকো। ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ।